আপনারা দেখেন শেখপাড়াতে 1-3 নম্বর ওয়ার্ডের যিনি মহিলা কাউন্সিলর ছিলেন তিনি সহ 4-5-6 লাইট নাই তোমরা একটু কম একটু বেরো মাসুদ একটু বেরো স্যারের সুযোগ দাও তোমরা একটু বাইরে যাও এই আমাদের লোক একটু বাইরে যাও এই যে স্যার বইপত্র সহ আর ওদের আরো বইপত্রের রেজিস্টার এভরিথিং টাকা তোলা রসিদ টসিদ এভরিথিং এগুলো একটু ইয়ে করবেন না কম বয়সীও আছে স্যার এত কম বয়সী গুলো জন পুরুষ ছাত্র শিবির আর একজন নারী কাউন্সিলর জামাত সহ এখানে মহিলা কাউন্সিলর সহ শিবিরের বৈঠক চলাকালীন সময় কিন্তু 18 জন হয়েছে। মোবাইল সদর থানা মেহেরপুর ডিবি পুলিশ সমস্যা আপনারা দেখবেন মহিলা কাউন্সিলের তিনিও ছিলেন এর সাথে জড়িত। তো আপনি জামাতের রাজনীতির সাথে কতদিন জড়িত? আমি জামাত করি। তাহলে আপনার বাড়িতে এরকম ঘটনা কেন? এই প্রথম হচ্ছে কি যে কারোর সাথে যখন 3 জন এসেছিল আমার ঘরে, না আপনার নামে এরকম আমাদের কাছে রিপোর্ট আছে এবং অভিযোগ আছে আপনি জামাতের সাথে মানুষের আমি ওই ঘর হাতে নাতে ধরা হয়েছে। কি ঘটনা আমি ধরা ঘরে হয়েছে? ছিলাম। এনাদের কোথায় পেলো তাইলে? এনাদের কোথায় পেলো? এনারা 3 জন আমি চিনিও না এনাদের। ওই যে 3 জন আসলে এসে আমাকে বলল আন্টি আমি আপনার হয়তো আমার ছেলের সাথে ওই যে শিবির আমার ছেলেই করতো। আপনার ছেলে তো শিবির করে? আগে করতো এখন আর করে। এখন করেন, আগে করতো তাই তো? আগে ওই যে তারিখ কেমেতে সেই ঠিক তারিখের আমলে ওইখানে করতো, এখন আর করে না কিছু। তো আপনার গাড়িতে এই যে এত বড় একটা ঘটনা ঘটছে? আমি ঘরে ছিলাম, আমি এদেরকে দেখে আমাকে একজন খবর দিল যে আমি পানি বইছি মিস্ত্রির সাথে। তা আমাকে একজন খবর দিল যে বাড়িতে পুলিশ। আপনি তো মেয়ে এদের। না আমি কিছু জানি আপনি না। এই সময়ে আমি যে কিচ্ছু জানি বর্তমান না পরিস্থিতি আপনারা কি ভাস্কর্য ভাঙার জন্য এরকম না, পরিকল্পনা আমি করছিলেন? কিছু জানিনি। আমি মানে একদম আপনাদের পরিকল্পনাটা কি? পরিকল্পনা আমার আমি মানে একদম হারাম, আমাকে যাতে হাত দিয়ে বলবেন না। আমি এই ব্যাপারে আমি কিছু জানিনি। আমি একদম না নিঃসন্দেহে। আমাদের কাছে অভিযোগ আছে এবং আমাদের কাছে ছিল যে আপনার পরিবারের সবাই জামাতের সাথে জড়িত। না না আমাদের কেউ, আমার স্বামী আমলি করে, আমার 2 ছেলে শিবিরের। কিন্তু আপনি এখনই বললেন শিবির করতো। আমার বড়টা করতো, আচ্ছা আমার বড় ছেলেটা করতো, কিন্তু আমার বড় ছেলেটাতে আমাকে এইসব আমার স্বামী মারধর করে, কত গোপন রাস্তা আছে ওয়ালে ওইখানে কাজ ভেঙে সমান করে জামাত শিবিরের যারা মেহেরপুরের সদস্য তারা কখন বৈঠক করছিল এখানে বৈঠক করার সময় মেহেরপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে মেহেরপুর ডিবি পুলিশ, মেহেরপুর সদর থানা সবাই একসাথে আর কি এসে অপারেশন করে তাদের হাতে নাতে গ্রেপ্তার করেছে এবং মহিলা কাউন্সিলর সহ মহিলা কাউন্সিলর বাড়িতে কিন্তু এদের হাতে নাতে ইয়ে ছিল। আমাদের এখানে ডিবির অফিসার এসএম জসিম, এসএম ইব্রাহিম সবাই এখানে উপস্থিত আছেন। এসআই মুক্ত স্যার, আসলে সবাই কিন্তু চিনি না, ইব্রাহিম স্যার, এসআই অজয় কুণ্ড সবাই একসাথে অপারেশনে এসেছিলেন এবং তারা যে এই জঙ্গি এবং জামাত শিবিরকে ধরেছেন জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মেহেরপুর প্রেসের পক্ষ থেকে। দর্শক আপনারা দেখছেন এই উপরে তাকায় না কেন? সবাই টাকা এইটুক ছেলেও জামাত করে।
ছোট থেকে তো শুরু হয় এটাকে বড় আপনারা দেখছেন এদেরকে ধরা হয়েছে 18 জন মোট মহিলা কাউন্সিলর সহ তাদেরকে ধরে একটি ঘরের মধ্যে রাখা হয়েছে। জিহাদি বই টই সব পাওয়া গেছে, যে আপনারা দেখছেন তাদের কাছে কিন্তু জিহাদি বই এবং আল্লাহর রাস্তায় যত বই আছে সব কিন্তু পাওয়া গেছে। বিভিন্ন ধরনের সরঞ্জাম তাদের কাছে কিন্তু পাওয়া টাকা আদায় করার রসিদ এবং তাদের সদস্য সংগ্রহ করার স্লিপ বই শুধু তাদের কাছে পাওয়া গেছে। পৌরসভার মহিলা কাউন্সিলর সহ ওনার বাস আমার স্বামী আমাদের এর আগে কতবার বৈঠক হয়েছে এখানে? একবারও হয় না। আপনি বাড়ির আশেপাশে মানে কেউ এই প্রথম ওনার বড় ছেলে শিবির করতো, উনি নিজে স্বীকার করতো। ছেলে না হ্যাঁ করতো, এখন করি না। সাব্বির এর আগে কোথায় আছে? ওই ঢাকায় থাকে। কত আগে 26 সালে এক সময় জেলা না না উনি যে তারিখে মানলো না সেই কারণে ওরা সাব্বির ছেলের নাম সাব্বির, কাউন্সিলরের নাম কি? কাউন্সিলর শিউলি বাড়িতে এখানে গোপন বৈঠক চলাকালীন সময়ে 18 জন শিবির কর্মী যারা আছে একবারে আসো, একবারে শেষ করবো। তিনটা ওয়ার্ডের কাউন্সিলর স্যার আজকের এই অভিযান এবং কতজনকে আটক করা হয়েছে এবং তাদের মূল পরিকল্পনাটা কি ছিল একটু বলবেন স্যার। আমরা গোপন সূত্রে খবর পাই যে এইখানে এই যে এই বাড়িতে একটা সংগোপন সংগঠন, যেটা ছাত্র শিবিরের যে সংগঠন, সেই সংগঠনের অনেক নেতাকর্মী এখানে জড়িত হয়ে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা, নাশকতার পরিকল্পনা করতেছিল, এই খবর পাই। খবর পাওয়ার পরে আমরা এখানে অভিযান চালাই। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে এখানে একটি রুমের ভিতরে তাদের বিভিন্ন সরঞ্জামাদি সহ তাদের রাষ্ট্রবিরোধী যে সমস্ত কার্যকলাপের বিভিন্ন ধরনের দলিলপত্র এখানে আছে এবং অন্যান্য আরও যে বিষয়গুলো আছে এগুলো আরও অধিকতর আমরাভাবে এখানে সার্চ করলে আরও অনেক জিনিসপত্র পাওয়া যাবে। তো তারা এখানে গোপনভাবে মিলিত হয়ে এই 17 জন আমরা যেটা দেখেছি এখানে একটা রুমের ভিতরে 17 জন, এবং এই বাড়িটা যিনি ভাড়া নিয়েছেন তিনি একজন সংরক্ষিত আসনের, মেহেরপুরের সংরক্ষিত আসনের কাউন্সিলর, পৌরসভার নারী কাউন্সিলর। ওনার নাম হচ্ছে শিউলি আক্তার, এবং ওনার ছেলেও সাব্বির, উনি নিজেই স্বীকার করেছেন, আপনারা দেখেছেন যে ওনার ছেলে সাব্বির, সেও ছাত্র শিবির সংগঠনের নেতা, সম্পৃক্ত আছেন নেতা। তো উনি নিয়মিতই এখানে যেটা বোঝা যাচ্ছে, উনি নিয়মিতই এখানে এই ধরনের বৈঠক করা এবং রাষ্ট্রবিরোধী যে নাশকতামূলক কর্মকাণ্ড করা, এটা উনি সহায়তা দিয়ে যাচ্ছেন। কারণ ওনার ভাড়া করা বাড়িতে উনি এইভাবে আশ্রয় দিয়ে যাচ্ছেন। এবং আপনারা খেয়াল করেছেন যে এখানে যেভাবে বাউন্ডারি ওয়াল করা এবং বাড়ির ঠিক পিছনের দিকে একটা গোপন দরজা আছে, ওই দরজা দিয়ে পিছন দিক দিয়ে পালানোরও ব্যবস্থা আছে, এবং ওয়ালের একটা জায়গায় সব জায়গায় কাজ দিয়ে করা, কিন্তু একটা জায়গায় ফাঁকা রাখা, তার মানে নির্বিঘ্নে যাতে পালিয়ে যেতে পারে পিছন দিয়ে যদি কোনো ধরনের সেই ধরনের ব্যবস্থা এখানে করা আছে। তো যাই হোক, উনি এই মহিলা কাউন্সিলর যিনি শিউলি আক্তার, উনি সার্বিক সহযোগিতা করেছেন এই কাজটা করার জন্য, এবং আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আমরা আরও তাদের কী পরিকল্পনা, কত দূর কী পরিকল্পনা, সব পরিকল্পনাগুলো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এগুলো বের করব। এবং তারা যে সমস্ত রাষ্ট্রবিরোধী যে সমস্ত উপাদান তারা এখানে কাজে লেগেছে, সবগুলো আমরা করে আরও অধিকতর এখানে সার্চ করে আমরা সেইগুলোকে নিয়ে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। স্যার আপনি কি মনে করছেন যে এই যে বৈঠক বা সম্প্রতির সময় যে কুষ্টিয়ার পরপর 2টা ভাস্কর্য ভাঙচুর হয়েছে, এখান থেকে সে ধরনের কোনো ওদের পরিকল্পনা ছিল কিনা, বা আপনাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য আছে কিনা? এটা আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে সব কিছু বেরিয়ে আসবে। তবে তাদের আপনারা অবগত আছেন যে এটা স্বভাবতই আমাদের বিজয়ের মাস, আমরা 49তম বিজয়ের যে সন্ধিক্ষণে যেটা পালন করে যাচ্ছি, এবং এই সময় বিভিন্ন ইস্যু, ভাস্কর্য ইস্যু এবং অন্যান্য বিষয়, মানে বিজয়ের মাসে বিশেষ করে এই যারা জামাত শিবির চক্র এবং যারা এই যে রাষ্ট্রবিরোধী যারা চক্র আছে, তারা এই সময়ই
সোচ্চার হয় এবং এই সময় নাশকতামূলক বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে কারণ তারা বাংলাদেশকে যেহেতু চায় নাই, বাংলাদেশ বিরোধী যত তৎপরতা এবং বাংলাদেশকে আরও পিছিয়ে নেওয়ার জন্য যে কার্যক্রম, নাশকতামূলক কার্যক্রম, রাষ্ট্রীয় যে কার্যক্রম, ধ্বংসযজ্ঞ, এগুলো করার সময় এই সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে থাকে এবং এটা তারই একটা ফল। এবং এটা এই ষড়যন্ত্রের মাধ্যমে আমি মনে করি যে এটা যদি আজকে উদ্ঘাটিত না হতো, একটা বড় ধরনের একটা আমরা ক্ষতির ভিতরে পড়ে যেত রাষ্ট্র, বিশেষ করে মেহেরপুর বা তাদের এই আমরা আরও অধিকতর তদন্তের মাধ্যমে তাদের আরও কী পরিকল্পনা আছে সবগুলো পরিকল্পনা ইনশাআল্লাহ আমরা সেটি বের করতে সক্ষম। আজকে কি কোনো নতুন কোনো কর্মসূচির কথা জানতে পেরেছেন? কোনো কর্মসূচি তাদের ছিল এই ধরনের? সাথে তাদের গোপন ছিল, পরিকল্পনা, বিভিন্ন ধরনের পরিকল্পনা ছিল। এটা জিজ্ঞাসাবাদ করে আমরা আরও বিস্তারিত সেটা জানতে পারবো এবং আপনাদেরকে জানাতে পারবো। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, মেহেরপুরের শেখপাড়া এলাকা থেকে সংরক্ষিত মহিলা আসনের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন কাউন্সিলর এবং শেখপাড়ায় সম্মানিত কাউন্সিলর সহ 18 জনকে ছাত্র শিবিরকে আটক করেছেন মেহেরপুর ছাত্র শিবিরের 17 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। একটি রুমের ভিতরে গোপন বৈঠক চলাকালীন সময়ে তাদেরকে আটক করেন শিল্পী খাতুন। উনি নিজেই স্বীকার করেছে ওর বড় ছেলে এর আগে শিবিরের একজন ছিল। এখানে কিন্তু দেখছেন ওরা বিভিন্ন ধরনের পরিকল্পনার কারণেই কিন্তু ওরা এখানে গোপন বৈঠক করেছে। নির্দেশে কিন্তু এই তৎপরতা হয় এবং ওনারা গোপন সূত্রের মাধ্যম দিয়ে এই মোট 18 জনকে গ্রেপ্তার করেছে। কত সুন্দর পিছন দিয়ে একটা দরজা রেখে দিচ্ছে। ওই দরজাটা আপনারা দেখছেন? পিছনের দরজাটা দেখছেন? দেখে নাই মনে হয়। দর্শক, এখানে একটি আসলে গোপন দরজা আছে, যে দরজা দিয়েই যদি সামনে দিয়ে পুলিশ আসে তাহলে নির্বিঘ্নে তারা বেরিয়ে যেতে পারবে এমন একটি দরজা স্থাপন করা হয়েছে। এই যে ইব্রাহিম আছে এবং এই যে এটি হচ্ছে দরজা, গোপন দরজা। এই দরজা দিয়ে যদি পুলিশ সামনে দিয়ে আসে, এই দরজা দিয়ে কিন্তু তারা কেউ জানে না, আমরা জানি সব। এই যে গোপন কত সুন্দর দরজার মাধ্যম দিয়ে এবং এখানে চারিদিকে গ্লাস দেওয়া আছে, অথচ এক জায়গাতে গ্লাস দেওয়া নাই যাতে এরা এই দিক দিয়ে পালিয়ে যেতে পারে, সেই জন্যই কিন্তু এখানে নির্বিঘ্নে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের কাছে বিভিন্ন ধরনের এবং তাদের বই সহ কিন্তু তাদের কাছে পাওয়া গেছে। আমরা আপনাদের সেগুলা দেখতে পাচ্ছেন। অনেক চিপা একটি গলি রাস্তা কিন্তু তারা করে রেখেছে। প্রেসের বাইরে থেকে একটু দেখছেন এখানে ওনাদের এখনই বের করবে, নিয়ে আসা হবে। দর্শক, মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদের নির্দেশে পুলিশের অফিসার ইনচার্জ জুলফিকার আলীর নেতৃত্বে কিন্তু তারা একটি টিম এখানে অভিযান করে এবং তারা কিন্তু কাউন্সিলর সহ তারা মহিলা পুলিশ লাগান না, শুরু থেকে লাগান। বের করে
গেটটা তো নিতে পারবেন, গেটটা তো তালা মারা তালা দিয়ে আছে। এক মিনিট, আমরা একটু গেটের বাইরে আসি ভাই, তাহলে আমরা লং শট পাবো। সবাই এই গেটের বাইরে আসি, একবারে লং শটটা নেবো। তাদের এখানে আপনারা সামনে পিছনে দেখেন, হ্যাঁ আরো সামনে দেখছে, একটা আরো সামনে যান, আরো সামনে যান, হ্যাঁ আরো তো সামনে দেন, হ্যাঁ আরো তো সামনে যান, ঠিক আছে। সর্বমোট কিন্তু 18 জনকে এখানে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা ওই পাশে চলে যাও। পিছিয়ে আসেন, যতটুকু পারেন এখানে সবাইকে দরকার পড়লে দাঁড় করে দিয়ে সম্মানিত দর্শক আপনারা দেখছেন এখানে দর্শক এই মুহূর্তে কিন্তু তাদেরকে নিয়ে আসা হচ্ছে, গ্রেপ্তার করেছে, তাদেরকে গাড়িতে তোলা হচ্ছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন দর্শক, মেহেরপুর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জুলফিকার আলীর নেতৃত্বে কিন্তু তারা একটি অভিযান চালায় মেহেরপুর শহরের শেখপাড়া এলাকায়, এবং সেখান থেকে একটি বাড়ি থেকে তারা কিন্তু মহিলা কাউন্সিলর সহ 18 জনকে আটক করে ছাত্র শিবিরের। দর্শক, মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলীর নির্দেশে কিন্তু তারা এই অভিযানটি পরিচালনা করেন। মেহেরপুর গোয়েন্দা পুলিশের একটি চৌখুশ টিম তারা কিন্তু এখানে অভিযান চালায়, এবং এখানে এই মুহূর্তে উপস্থিত আছে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল ইসলাম, এছাড়া উপস্থিত আছে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ এখানে মোট 18 জনকে শাহদারা খান, উপস্থিত আছে মেহেরপুর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জুলফিকার আলী সহ গোয়েন্দা পুলিশের চৌখুশ টিম কিন্তু এখানে উপস্থিত আছে। মেহেরপুর সদর থানার একটি টিম এখানে উপস্থিত আছে। দর্শক, তারা কিন্তু প্রত্যেকেই ছাত্র এবং তারা মেহেরপুরের বিভিন্ন স্কুল কলেজে অধ্যয়নরত। মুখটা খুলে আনবেন ভাই, একবার একটু, হ্যাঁ মুখটা খুলে মুখটা খুলে দাও, মুখটা খুলে দাও। সাইমন, মাস্ক লাগবে না। সাইমন, মাথা তোলো, মাথা তোলো ভাইয়া, মাথা তোলো, তোলো। বাড়ির পিছনে এমন একটা দরজা স্থাপন করা হয়েছে, দরজা দিয়ে নির্বিঘ্নে সামনে পুলিশের থেকে পেছন দিয়ে বেরিয়ে যাওয়ার যে রাস্তা, সে রাস্তা তৈরি করা হয়েছে। মেহেরপুর দর্শক, মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলীর নির্দেশে গোয়েন্দা পুলিশের একটি চৌখুশ টিম কিন্তু তারা মেহেরপুর শহরের শেখপাড়া এলাকায় গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জুলফিকার আলীর নেতৃত্বে অভিযান চালায়, এবং তারা কিন্তু নারী কাউন্সিলর সহ আটক করেন। দর্শক, তারা কিন্তু এই মুহূর্তে শিবির সদস্যদেরকে গাড়িতে তুলছেন এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় নেওয়া হচ্ছে। দর্শক, তারা কিন্তু প্রত্যেকেই মেহেরপুরের বিভিন্ন স্কুল কলেজের অধ্যয়নরত ছাত্র। পরিচালিত হচ্ছে মেহেরপুর জেলা ছাত্র শিবিরের তিনি বর্তমান সভাপতি, বিভিন্ন কার্যক্রম পরিচালনা। দর্শক, তারা কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলীর নির্দেশে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জুলফিকার আলীর নেতৃত্বে কিন্তু তারা
এখানে অভিযান চালায় এবং এই মুহূর্তে এখানে উপস্থিত আছে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। দর্শক, তারা কিন্তু গোপনে বৈঠক করছিল। মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানিয়েছেন যে তারা কিন্তু বিভিন্ন নাশকতার সৃষ্টির লক্ষ্যে কিন্তু তারা এখানে গোপন বৈঠক করছিল এবং সেই গোপন বৈঠক চলাকালীন সময়ে মেহেরপুর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম তারা কিন্তু এদেরকে আটক করে এবং আমি যে অভিযোগটা কিছুক্ষণ আগে করছিলাম যে টিকেয়ার ল্যাব এবং হসপিটালে যেখানে শিবিরের গোপন বৈঠক হয় তার মানে কিন্তু এই যে বাড়িগুলি দর্শক, শিবির সদস্যদেরকে আটক করার পরেই কিন্তু এখানে কিন্তু উৎসুক জনতার ভিড়। দর্শক, তারা কিন্তু ভিড় জমিয়েছে সেই বাড়ির সামনে। কমিটি গঠন করা হয়েছে এবং আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণও আছে। আসলে এটা শহরের মধ্যে এটি বিরাট একটি ঘটনা, তারা ঘটনা ঘটাতে যাচ্ছিল গোপন সূত্রের ভিত্তিতেই গোপন তথ্যের ভিত্তিতে এখানে আসলে শিবিরের 18 জন 17 জন সামনে কিন্তু লাইফ কেয়ার ডি ল্যাব অ্যান্ড হসপিটাল লিমিটেডের একটা পোস্টার মারা আছে, এটা তাদের সংকেত আমরা যেটা শুনতে পেয়েছি। এবং এইখানকার যে ম্যানেজার মালিক আছে তারা কিন্তু জামাত শিবিরের রাজনীতি করছে সেই ল্যাবে, আমরা এমনকি আমাদের কাছে অভিযোগ আছে। এবং এখানে যারা ছিল তাদের মধ্যে দু একজন তাদের ল্যাবে চাকরি করে এমনটি কিন্তু আমরা জানি। লাইফ কেয়ার ডি ল্যাব অ্যান্ড হসপিটাল লিমিটেড অবিলম্বে এই প্রতিষ্ঠানটিকে সার্চ করা হোক এবং প্রতিষ্ঠানের বিল্ডিংয়ের নিচে বাস দিয়ে কাকে কিন্তু শহর ছাত্র শিবিরের কমিটি গঠন করা হয়েছিল। আসলে এটা কিন্তু আমাদের একটা নিউজ আছে। এখনই মহিলা কাউন্সিলর শিশু খাতুনকে বের করা হবে। প্রিয় দর্শক, তার বাড়িতে হাত হাতে গ্রেফতার করা হয়েছে এবং সে জানিয়েছে তার বড় ছেলে সাব্বির তার বাড়িতে মোটামুটি এরা সংগঠিত হচ্ছিল। খেয়েছেন সম্মানিত দর্শকবৃন্দ, মহিলা কাউন্সিলর বাড়িতে দর্শক, তারা কিন্তু মহিলা কাউন্সিলর সহ 18 জনকে আটক করেছে। গোপন সূত্রের ভিত্তিতে কিন্তু তারা মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে একটি অভিযান চালায় এবং সেখান থেকে তাদেরকে আটক করে। দর্শক, একটি বন্ধ রুমে কিন্তু তাদেরকে 18 জনকে পাওয়া যায় এবং তারা নাশকতা সৃষ্টির লক্ষ্যে একটি গোপন বৈঠক করছিল সে কথা জানিয়েছেন আমাদেরকে মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী। দর্শক, তারা কিন্তু এই শাহজাহানের নির্দেশে তাদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে কিন্তু পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভাই, এটা কি হয় আপনাকে কি বলছে? কোনো গোপন কোনো তথ্য দিল না? লেবার অন্য কিছু তো না। আমার গাড়িও দেখতে পাচ্ছেন তিনি এই মুহূর্তে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এবং তাকে মেহেরপুর সদর থানায় নিয়ে যাওয়া হবে। ডিবি অফিস, মেহেরপুর ডিবি অফিসে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে এমনটি আমরা শুনতে পেলাম। এবং আমাদের কাছে অভিযোগ আছে তার বাড়িতে মাঝে মধ্যে বৈঠক হয় এবং তার বাড়িতে যে ডি কেয়ার ল্যাবের পোস্টার মারা আছে সেটি কিন্তু একটি সংকেত। মাস্ক খুলে দেন, মাস্ক খোলেন। এবং তিনি নিজেও শিবিরের রাজনীতিতে সম্পৃক্ত ছিল এবং তার গেটে যে পোস্টারটি মারা আছে সেই প্রতিষ্ঠানে কিন্তু মাঝে মধ্যে গোপন বৈঠক হয় এবং সেখানে কিন্তু শিবিরের কমিটি গঠন করা হয়েছে মাস দুয়েক আগে, শহর শিবিরের কমিটি। আমরা কিন্তু এটা আমাদের কাছে একটি অনুসন্ধান করে কিন্তু আমাদের কাছে একটি রিপোর্ট আছে। আপনারা দেখছেন আসলে যাদের ধরে নিয়েছে তাদের স্বজনদের কিন্তু এখানে আহাজারি চলছে। আমরা আপনাদের সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছি। এখানে যাদের ধরে নিয়ে গেছে তাদের স্বজনদের আহাজারি এখানে চলছে। আসলে শিবিরের যে সমস্ত নেতাকর্মীদের ধরে নিয়ে গেছে তাদের সন্তানদের কিন্তু এখানে আহাজারি চলছে। তারা কিন্তু এখানে তাদের আত্মীয় স্বজনরা কিন্তু এখানে কান্নাকাটি করছে, আমরা দেখতে পাচ্ছি।
ছেলে আছে ছোটটা নাকি? মহিলা কাউন্সিলর সহ 18 জনকে কিন্তু এই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। শিবিরের বৈঠক চলাকালীন সময়ে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়। নিয়ে যাওয়া হয় গাড়ি নেই ভাই কান্নাকাটি করতে হ্যাঁ প্রিয় দর্শক প্রিয় দর্শক বাড়ি ছেলের নাম কি? নাহিদ। এখানে কি করছিল? কিন্তু সে তো শিবিরের রাজনীতির সাথে জড়িত, আপনারা কি জানতেন? কিন্তু তাকে তো হাতে নাতে ধরেছে, তাকে তো হাতে নাতে ধরেছে। আপনারাও কি জড়িত জামাতের সাথে? আপনারাও কি রাজনীতি মানে জামাতের সিদ্ধান্তে জড়িত? আমরা প্রশ্ন করতে দেন। আপনি কে? আমি আমার বোন, আপনার বোন? মানে যে ধরা পড়লো ওইটাকে ছেলেটা বাসায় খেয়েছে। আচ্ছা, খেয়ে দুপুরে খেলতে এসছে? খেলতে এসে বন্ধুর সঙ্গে এখানে এসছে। আমরাও জানি না, তারাও জানে না। আমরাও জানি না। এখন আমাদের দোকান আছে, দোকান পাহাড়ে দেয়। এবং আপনাকে এটাও বলে রাখি, আমাদের যে ওয়ার্ড কাউন্সিলর আছে উনিও আমাদের ফ্যামিলি সম্পর্কে অবগত, এই ছেলে সম্পর্কে অবগত। ছেলে তো ছোট, ছেলে একদম বাচ্চা। এই জন্য খেল থেকে হয়তো কেউ নিয়ে এসছে। আচ্ছা ওকে, আমরা কাউন্সিলরের সাথে চলে গেছে। এই ফাঁকা এসিতে গিয়ে জানেন সম্মানিত দর্শক বন্ধু, আপনারা দেখছেন আসলে এই বাড়িতে কিন্তু মোট 17 জনকে গ্রেপ্তার করেছেন। শিবিরের যে বৈঠক চলাকালীন সময় কিন্তু এই ঘটনা ঘটেছে, আমরা দেখতে পেয়েছি। ভাই ওকে 4-5 কত নাম্বার দিয়ে কত নাম্বার দিয়ে এদিকে করেন 4-5-6 ভাই ঘটনাটা কি আপনি কখন শুনেছেন এবং কিভাবে শুনেছেন? আমি মিনিট 10 আগে শুনছি মানুষের মুখে। আচ্ছা, যে টেকপাতে প্রচুর পুলিশ, কি কারণে তোমাদের কাউন্সিলর 4-5 মেম্বার, এই মেম্বারের বাড়িতে নাশকতা করার জন্য লোকজন সব মিটিং করছে। আমাদের কাছে যে তথ্য আছে, অভিযোগ আছে, সে অভিযোগ জানি যে এই মহিলা শিউলি খাতুন, ইনার বড় ছেলে সাব্বির, সে দীর্ঘদিন জামাতের রাজনীতির সাথে সম্পর্কিত ছিল এবং এই মহিলা নিজেও জামাতের মহিলাদের মেহেরপুর পৌর সভাপতি, আমরা যতটুকু জানি। আসলে এই বিষয়ে কি আপনার জানা ছিল? না, এই বিষয়ে জানা ছিল না, কিন্তু নিজে সে স্বীকার করেছে আজকেও যে আমার ছেলে জামাতের নাম করে। হ্যাঁ, সে নিজে আমাদের নিজে স্বীকার করলো এবং আমরা ছেলে শিবির করে এটা জানতাম। আমরা জানি আপনাদের এলাকায় কিন্তু জঙ্গি সংগঠনের লোকজনও কিন্তু আছে। আসলে এই বিষয়ে আপনার এখন এই যে আজকে ধরা পড়লো, এই বিষয়ে আপনার এখন থেকে করণীয়টা কি সেটা একটু বলেন। সচেতনতা বাড়াতে হবে। এখন আওয়ামী লীগের ছেলেপিলেদের দিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ, এই এলাকার ইভান ভাই আছে, ইভান ভাইকে দায়িত্ব দিয়ে এখানে ওয়ার্ড সভাপতি সেক্রেটারি আছে, তাদের মাধ্যমে সচেতনতা বাড়াতে হবে। এলাকাতে জঙ্গি সংগঠনের একটা এলাকা তৈরি করে ফেলেছে তারা। বাড়িটা সিস্টেম দেখলাম, তাতে মানে জঙ্গির বসবাস করবে সেরকম পালিয়ে যাওয়া, গোপন রাস্তাও আছে বের হয়ে যাওয়ার মতো। হ্যাঁ, যে প্রাচীর উপরে যে গ্লাস দেওয়া আছে ওইটাও এক সাইড দিয়ে ভেঙে পালিয়ে যেতে পারে, সে সিস্টেমও করে রেখেছে তারা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এখন কথা বলবো এই ওয়ার্ডের যিনি ছাত্রলীগ থেকে যুবলীগ থেকে আওয়ামী লীগ করেন, আপনি সালাম, আমরা তার সাথে কথা বলবো। সালাম সাহেব, আসলে বিষয়টা একটু বলেন তো। বিষয়টা এর আগেও অবগত ছিলাম,
নিষেধ করা হয়েছে যে এই ধরনের জঙ্গি সংগঠনে তুমি সাবেক শিবিরের সভাপতি এবং সেক্রেটারি ছিলে, তো এই ধরনের সংগঠন আর কোনো অনেকবার নিষেধ করা সত্ত্বেও এই ধরনের অপকর্মরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং ওনার মাও যেটা করে সেটা ওনার মার কথা হয়তো শোনে না। এই ধরনের সংগঠনকে আমরা উৎখাত করার জন্য সর্বদাই প্রচেষ্টা চালিয়ে যাব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক বন্ধু, যে সমস্ত শ্রোতামণ্ডলীরা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বার্তা মেহেরপুরের পক্ষ থেকে আমরা পরবর্তী নিউজ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে এখন কেমন বলদিনী এই যে ওরা যে গোপন বৈঠক করছিল, এটা কি এর আগেও কখনো করছে তোমরা, তোমাদের নলেজে এসছে কিনা? এরকম কোনো কিছু আমাদের নলেজে এখন আসেনি। তারপরেও যারা গোপনে করতে পারে, গোপনে করলে তো আমরা সেই বিষয়ে কোনো কিছু দেখি নাই। এবারে আমরা প্রথম মানে শুনলাম যে এরকম আমাদের পাড়ার ভিতরে এরকম একটা গোপন মিটিং করছে। এর আগেও শুনেছি আমাদের 4 নম্বর ওয়ার্ড শেখ পাড়াতে অনেক জায়গাতেই এরকম মিটিং চলে। তো আমরা অনেক খোঁজাখুঁজি করছি, অনেক মানে চেষ্টা করছি দেখার, তো এরকম আমরা কিছু ধরতে পারি না। তো এবারে আমরা এই নিউজটি সঠিক বলে আমাদের টিভি মহাদের এসে তাদের অভিযান চালিয়ে এই 18 জনকে গ্রেপ্তার করে। এখন তোমাদের করণীয় কি বলো? তোমাদের করণীয়- কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা এই যে এই কারণ? আমাদের পদক্ষেপ বলতে আমাদের যে জামাত যে একটা নিষিদ্ধ সংগঠন হয়ে গেছে, যেটা নিবন্ধন বাতিল করেছে ইতিমধ্যে আপনারা জানেন। তো এই ধরনের যে সকল জঙ্গলি সংগঠনের মাধ্যমে আজ আপনারা দেখছেন সারা দেশ যেভাবে উত্তেজিত হয়েছে, আজ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার, এই যে ছোট ছোট বাচ্চা দেখলাম, অল্প বয়সী বাচ্চা যারা খুব জোর 15 থেকে 16 বছর, এইসব ছোট ছোট বাচ্চাদের তারা নিয়ে নিজে ভুলভাল বুঝিয়ে দেশের একটা ক্ষতি করার, মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করার, দেশে একটা সহিংসতা সৃষ্টি করার যে চেষ্টা করছে, এই ধরনের আমরা সামনেবার আমরা চারিদিকে আমাদের ওয়ার্ডের সব দিকে নজর রাখবো, কারণ এই ধরনের কোনো কিছু যেন কোনো দিকে না হয়। আর আমি প্রশাসনের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবো যে ছোট ছোট বাচ্চাদের যারা এই পথে নামানোর চেষ্টা করছে তাদের অতি শীঘ্রই বিচারের আওতায় আনার জন্য। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা শুনছিলেন এই 4 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি তার বক্তব্য।